শাসকের আইন চলছে না এখন পশ্চিমবাংলায়, আইনের শাসক চলছে। ছেলে তো পাবো না, তো বিচারটা পেলে মানসিক শান্তিটা হবে। কারা করলো, কেন করালো, কেনই বা করলো? ছেলেকে মার্ডার করা হয় 2024 সালে 13 এপ্রিল ওর বন্ধুরা মার্ডার করে। আমার ছেলে রহরা রামকৃষ্ণ মিশনের সায়েন্সের স্টুডেন্ট, মানে ফাইনাল ইয়ার, বিএসসি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। তো বন্ধুদের সাথে এখানে শ্রীভূমিতে পুবালি অ্যাপার্টমেন্টে থাকার জন্য এসেছিল 2 মাস আগে। ওর বন্ধু ছিল বিধাননগর কলেজের জেনারেল সেক্রেটারি অনুরাগ সিং দীক্ষিত। তা 13 এপ্রিল আমার হাজব্যান্ডের ফোনে কল যায় সকালবেলা যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা লেকটাউন থানা থেকে বলছি। পরে দেখা গেল ট্রুকলারের নাম আসলো অনুরাগ সিং দীক্ষিতের। তাহলে পুলিশই যদি আমাদের ফোন করবে, তাহলে অনুরাগের নাম্বারটা ভেসে আসবে কেন? ট্রুকলারে অনুরাগের নাম উঠবে কেন? যখন আমরা টালা থানায় ছিলাম সেই সময়ে জনৈক একজন সৌরভ নামে কেউ সভাপতি, উনি বললেন, উনি সভাপতি পরিচয় দিলেন। উনি বললেন চলুন সুজিতদার কাছে যাই, সুজিতদা সবকিছু ঠিক করে দেবে। তা আমরা বললাম সুজিত কে? তখন বললো সুজিত কেন চেনেন না, দমকল মন্ত্রী সুজিত বোস, ওনার কাছে চলেন, উনি সব ঠিক করে দেবেন। হ্যাঁ, আমরা ওনার কাছে যাবো কেন? এবার উনি ওখানে ছিলেন, নিশ্চয়ই ওখানে ছিলেন, ওনার তত্ত্বাবধানে আমার ছেলেকে পোস্টমর্টম করা হয়। আমরা দেখলাম না, আমাদের দেখতে দেয়নি, ছেলের বডি দেখিনি, আমরা আইডেন্টিফাই করিনি, কোনো ডকুমেন্ট দেইনি। আমার ছেলের পোস্টমর্টম হয়ে যায় 7টার সময়, আমাদের ছেলের বডি আমাদের হাতে দেয়া হয়। এমনকি স্বর্গরথের ভাড়াটা যে ন্যূনতম ভাড়া হবে হরিণঘাটা যেতে, আরজিকর থেকে ভাড়া হবে যে ন্যূনতম ভাড়াটা, সেটা আমাদের দিতে হয়নি, ওরাই দিয়েছে। আমার ছেলে যদি সুইসাইডই করে থাকে তাহলে আমাদের দেখতে দেবে না কেন? তারপর বাড়ি নিয়ে যাওয়ার পরে যখন চাকদা শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন চাকদা থানার 4 গাড়ি পুলিশ, রাত 2টোর সময় 4 গাড়ি পুলিশ শ্মশানে উপস্থিত হবে। আমার ছেলে এমপি এমএলএ কি, আমার ছেলে 20 বছরের একটা ছেলে, ওকে পোড়ানোর জন্য 4 গাড়ি পুলিশ যাবে, জোর করে পুড়িয়ে দিল। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন এবং আমরা কথা বলে খুব খুশি। উনি ন্যায় বিচার দেবেন। এটা তো শাসকের আইন চলছে না এখন পশ্চিমবাংলায়, আইনের শাসক চলছে। আমার মনে হয় ন্যায্য বিচারটা পাবো। সঠিক ছেলে তো পাবো না, তো বিচারটা পেলে মানসিক শান্তিটা হবে, যেটা 2 বছর ধরে বুকে চেপে আছি। জানতে পারবো কারা করলো, কেন করালো, কেনই বা করলো। ডিবেট করতো বিজেপির হয়ে। বিগত সরকার আর বর্তমান সরকার, নরেন্দ্র মোদীর সরকার কতটা তফাৎ, উন্নত কত এডি। আর যারা মেরেছে তারা টিএমসির মুখপাত্র প্লাস বিধাননগর কলেজের জিএস, ওরা টিএমসি নিয়ে ডিবেট করতো। ওইখানে অর্থের সঙ্গে একটা ছোট্টখাটো ঘটনা হয়েছিল, তার জন্য ওইখান থেকে ও বাড়ি চলে যাবে পরের দিন বলেছিল, তার আগের দিন রাত্রে ওরা শেষ করে দিয়েছে।